আসছিলাম হচ্ছে মিরপুর দালাল অফিসে, যেখানে হচ্ছে বিআরটিএ হচ্ছে দালালে ভরা। আশেপাশে যেটাই দেখবেন আপনি দালাল আর দালাল। দালাল ছাড়া আপনি এখানে লাইসেন্স করতে পারবেন, তবে এখানে আপনাকে প্রচুর পরিমাণ হয়রানি হতে হবে। সেক্ষেত্রে হচ্ছে মানে টাকা বেশি গেলেও হচ্ছে দালালের হাতে আপনি খুব সহজে কাজটা সারাইতে পারবে, এবং আপনাকে সেটা একদিনে বা 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিনেও দিতে পারবে লাইসেন্স গুলা। 2 একদিন আগে আমার ড্রাইভিং লাইসেন্স এবং বাইকের লাইসেন্স, ট্যাক্স টোকেন, আমার মানিব্যাগ সহ বাসা থেকে চুরি হয়ে যায়। চুরি হওয়ার পরে এটার পিছনে অনেক ঘটনা ঘটে, তো যার কারণে হচ্ছে আমার ফোন সহ চুরি হয়ে যায়। তো এখন ড্রাইভিং লাইসেন্সের জন্য আমি রাস্তায় নামতে পারবো না, যার কারণে হচ্ছে থানায় জিডি করে তারপরে জিডির একটা কপি নিয়ে সাথে কিছু ডকুমেন্ট নিয়ে আমি বিআরটিএ তে চলে আসলাম। বিআরটিএ তে আসার আগে দিয়ে আমি দালালের সাথে কথা বলে আসছি, কারণ এখানে অনেক হয়রানি দৌড়াদৌড়ি করতে হয়। এবং আজকের এই ভিডিওতে দেখাবো লাইসেন্স হারিয়ে গেলে কি কি কাগজপত্র লাগে, এবং বিআরটিএ তে কতটা হ্যাসেল সহ্য করতে হয় এবং প্যারা কেমন খাইতে হয় সেটা। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেক দুঃখজনক ভাবে আসলে ভিডিওটা বানাইতে হচ্ছে, কারণ আমার বাইকের লাইসেন্স, বাইকের ট্যাক্স টোকেন, বাইকে আমার বড় ভাইয়ের লাইসেন্স এবং বড় ভাইয়ের ফোন, যেহেতু এখানে অনেকটা ঘটনা ঘটে যে আমাদের হচ্ছে মাসের যেহেতু শেষ গেছে কালকে হচ্ছে আমরা বাসা চেঞ্জ করি। তো বাসা চেঞ্জ করার পরে আমরা থাকতাম ফার্স্টে হচ্ছে 6 তলায়, এখন বাসা চেঞ্জ করে আসছি একই বাড়ির হচ্ছে 3 তলা। যেহেতু 3 তলায় বাসা নিয়েছি একই ফ্ল্যাটের, তো সেহেতু আমাদেরকে বাড়িওয়ালা বলে একদিন আগে আপনারা নেমে যান। তো আমরা নেমে যাওয়ার জন্য সবকিছু গোছাই মোছাই নেমে গেছে। অলরেডি আমাদের 6 তলা থেকে 3 তলা সবকিছু নেমে গেছে। তো সেখানে হচ্ছে আমরা অলরেডি ওই 3 তলা বাসাটা ইউজও করতেছি। এমন টাইম হচ্ছে গেছে কালকে সকাল 7টা বাজে, যেহেতু আমার বড় ভাই, বাইকটা হচ্ছে বড় ভাই, ওর কাছে হচ্ছে সবসময় ট্যাক্স টোকেন এবং হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, আপনার এগুলো সবসময় ওর মানি ব্যাগে থাকে এবং ওর ফোন। তো যখন হচ্ছে আমাদের পুরান বাসায় আমি ছিলাম 6 তলায়, আমার ভাই ছিল 3 তলায়। এই টাইমে হচ্ছে আমার বাসায় একজন মহিলা ঢুকে হচ্ছে আমার বাসা থেকে আমার বড় ভাইয়ের ফোন এবং হচ্ছে মানি ব্যাগ সহ কিছু টাকা সহ ওরা নিয়ে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা কিছু বলতে পারবো না, যেহেতু আমার মা উপরে ছিল, তো উপর থেকে একবার দেখছিল। এখানে দুঃখজনক ব্যাপার হইলো, নিয়ে গেছে পরে অনেক খোঁজাখুঁজির পর আসলে পাওয়া যায় নাই। তো এখানে হয়েছিল কি যে আমরা এখন জিডি করছি, জিডি করে লাইসেন্সের উপরে, ফোনের উপরে আলাদা আলাদা জিডি করা লাগছে, এবং হচ্ছে লাইসেন্স ফোন দুইটি আলাদা আলাদা জিডি করতে হবে। তো জিডির কপি নিয়ে লাইসেন্সের যেহেতু ট্যাক্স টোকেন লাইসেন্সের একটা ইস্যু, যেখানে রাস্তাঘাটে করতে হবে, রাস্তাঘাটে নামতে হবে, পুলিশ সার্জন ধরবে, একবার ধরলে হচ্ছে আমাদেরকে মামলা দিয়ে দিবে। এখানে হচ্ছে আমরা জিডির একটা কপি নিয়ে চলে আসলাম বিআরটিএ তে, কারণ বিআরটিএ তে আপনারা যদি জানেন একবার যেটা একটা অরিজিনাল কপি হারা যায়, কিন্তু একবার যদি হারা যায় এটা নিয়ে অনেক হ্যাসেল পোহাইতে হয় এবং পেটা খাইতে হয়, এবং এই পেটার জন্য আসলে আমরা কিছু করার থাকে না। আমরা এক একজন এক এক জায়গা থেকে ব্যস্ত, আসলে টাকা দিয়ে অনেক সাহায্য করতে চায়, কিন্তু কেউ নিজে এসে একটা কিছু করতে চায় না, যার কারণে আমাদের দালাল ধরতে হয়, কিছু করার নাই, কারণ যে জায়গার মতো ব্যস্ত। কারণ আমার বড় ভাই এখন আমার ঢাকাতে নাই, ও চলে গেছে হচ্ছে ইয়েতে, চট্টগ্রামে। তো সেখানে হচ্ছে আমাকে এই দায়িত্বটা নেওয়া লাগছে, কারণ এটা প্যারা জাতীয়। এবং চলে আসলাম হচ্ছে মিরপুর বিআরটিএ তে। এখানে আসলে চারদিকে যতই দেখি, আমার কাছে যতই ভালো মানুষ মনে হয়, আমার কাছে মনে হয় এটা পুরো হচ্ছে দালালের এরিয়া। আপনি এই যে আমার হাতের ডান পাশে বাম পাশে যত মানুষগুলোই দেখেন না কেন, এখানে হচ্ছে দালাল ছাড়া আপনার কোনো কথাই নাই। আপনি দালাল ছাড়া কোনো একটা কিছু করতে পারবেন না, এবং যদি করতেও যান তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে নিজে কষ্ট করে ঘুরে ফিরে বিআরটিএ তে, তাহলে সেটা আপনাকে করতে হবে। এবং হচ্ছে আপনি ব্যাংক থেকে এবং অ্যাপ্লাই থেকে হচ্ছে একদম স্মার্ট কার্ড পাওয়া পর্যন্ত আপনার সেম দালাল দালাল ছাড়া একদম। আপনি স্মার্ট কার্ডটা যাবেন, সেখানে হচ্ছে আপনাকে বলবে ভাই আপনি আমাকে এত টাকা দেন, আমি আপনাকে সিরিয়ালটা আগে দিব, আপনার কার্ডটা আগে দিব, আপনার কাগজপত্রটা আগে দেন। তো এইগুলা কথা বলতে বলতে চলে আসলাম এবং কিছু ডকুমেন্ট নিয়ে আসলাম বিআরটিএ তে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি কি ডকুমেন্ট লাগে এবং আপনাদের কি কি হ্যাসেল পোহাইতে হয় এইসব এই ক্যাসালের মধ্যে গেলে। তো যদিও এখানে অনেক কিছুই লাগে, যেমন হচ্ছে আপনার জিডি একটা, যেটা দিয়ে আপনারা মামলা করছেন, যে সরি জিডি করছেন, লাইসেন্সের উপরে যেটা জিডি করছেন সেটার একটা কপি, ওই জিডির একটা নাম্বার বা অরিজিনাল কপি, এবং হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সের যদি ছবি থাকে সেটার একটা কপি, এবং হচ্ছে আপনার লাইসেন্স হারিয়ে গেলে আপনার লাইসেন্সের একটা কপি, ট্যাক্স টোকেনের একটা কপি। যদিও এটা এখানে হচ্ছে বিআরটিএ তে ব্যাংকে ওরা চার্জ দিলে আসলে করতে বলতে পারবে আগেরটার মেয়াদ কতদিন ছিল। তো এখানে হচ্ছে আপনাকে প্রায় আমার সবকিছু মিলিয়ে একটা ভালো একটা অ্যামাউন্ট যায়। চলে আসলাম বিআরটিএ তে। আগে হচ্ছে বাইকটা স্ট্যান্ড মানে হচ্ছে এক জায়গায় পার্কিং করতে হবে, পার্কিং করে তারপর দালালের ছোট ভাইকে কল দিব। দালালের ছোট ভাইকে কল দেওয়ার পরে এখানে হচ্ছে দালালের কাছে আমি আমার কাগজপত্র সবকিছু দিয়ে, যদিও দালালটা খুব হাই ফাই জায়গায় আছে, আসলে এটা যেহেতু পার্সোনাল ভাবে করা যায়, কারণ হচ্ছে এখানে দালালের ছবি দিতে পারবো না, কারণ দালাল হচ্ছে পরিচিত, যার কারণে হচ্ছে দালালের ছবি দিতে পারবো না। যদিও এখানে অনেক টাকা এখানে তারা ইনকাম করে থাকে। আমার সামনেও একটু আগে দেখলাম একজন 120 টাকা করে নিয়ে গেল, জাস্ট হচ্ছে একটা কাগজপত্র, একটা ড্রাইভিং
ড্রাইভিং লাইসেন্স বের করে দেয়। এবং এই হলো বাংলাদেশ বিআরটি এর অবস্থা। জানি না এগুলা কবে ঠিক হবে, আগে আমার কাগজপত্র গুলা বের করি, তারপরে হচ্ছে এগুলা দালালের কাছে দিয়ে আসি। যদিও এখান থেকে কয়েকটা কপি, সিটির কপি এবং লাইসেন্সের কপি এগুলো আমি রাইখা দেই। কারণ রাইখা দেওয়ার কারণ হচ্ছে রাস্তাঘাটে হচ্ছে আপনার সার্জেন্ট ধরে, তো এগুলা এসে আমার সামনে দেখতে পারতেছেন আমি কি কি কাগজ নিয়ে রাখছি, এবং আপনারাও চাইলে এগুলা নিয়ে রাখতে পারেন। এবং এটা হচ্ছে ডকুমেন্টটা জমা দিলে, এবং এটার মধ্যে যে ট্যাক্স টোকেনের যে ছবিটা আছে সেটাও আসলে দিয়ে দিব। তো সেটাও ওরা দিলে আজকে হয়তো ট্যাক্স টোকেনটা বের করে দেবে। তো ট্যাক্স টোকেনের হয়তো আছে হচ্ছে আপনার 2300 কত টাকা যেন পে করতে হয়, এবং আপনার ভ্যাট ভুট মিলায়া হয়তো বেশি না, দালালে খরচ মিলায়া হয়তো আরো 3000 টাকা এরকম হইতে পারে। তো আজ পর্যন্ত এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বিআরটি এর দালালের হাত থেকে বাঁচার জন্য নিজে কষ্ট করে ঘুরুন, এবং না বাঁচতে বলে দালাল ধরে নিজের কাজটা সারেন। আজ পর্যন্ত এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।